হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়াদ্রেশী। আর সকাল সকাল শুরু হচ্ছে রান্নাঘর থেকে। এখন বাজে 6টা আর আমি এখানে টুবলুর জন্য টিফিন রেডি করছি। এখন বানাবো হচ্ছে লুচি আর আলু ভাজা। স্যার আমার এখনও ঘুমোচ্ছে, ওকে এখনও ডাকা হয়নি, তো ঝপাঝপ আগে বানিয়ে নিই। আর আমার কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না, কেননা 1 মাস ধরে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। ডান হাতের আঙ্গুলগুলো একটা একটা করে অকেজো হচ্ছে, মানে ডিসপুট হচ্ছে। প্রথমে একটা আঙ্গুল গেছে, এখন আবার এই যে যেটা দেখছো, দেখবে কাজ করতে করতে ওই যে আমার ডান হাতের আঙ্গুলটা উঁচু, তো ওই আঙ্গুলে আমার হচ্ছে দরজায় চাপ লেগেছে, তো ওই জন্য আমার কাজ করতেও প্রবলেম হচ্ছে, যার জন্য একটু এরকম টাইপের অবস্থা হয়ে গেছে। কড়াইটার এগুলো হাত ফাত ঠিক না হলে আমি ঠিকভাবে মাজতেও পারছি না। আর অনেকে আছে যারা আমাকে দেখে লুচির মতো ফোলে, আজকে আমার লুচিগুলো ঠিক তাদের মতনই সুন্দর সুন্দর করে ফুলছে। তোমরাও এরকমভাবে ফোলো, আমার লুচিও এরকমভাবে ফুলবে। স্যার এখনও ঘুমাচ্ছে। আর এই যে ব্যাগ রাতে কেচে দিয়েছিলাম, আগে গুছিয়ে নিই ব্যাগ, তারপর ওকে ডাকি, নলে সব দেরি হয়ে যাবে। আমি রেডি। এই যে হ্যাঁ, পায়ের ঢাকনি। ঘুম থেকে উঠতে পারছে না, ঘুমিয়ে ঘুমিয়ে পায়ের ঢাকনি কোথায়, মাথার ঢাকনি কোথায়, উঠে আবার আমার গায়ে চলে এসছে। ওটো ওটো ওটো, টুকু উড়ো। রাতের বেলা দেরি করে ঘুমাবে। আমি রেডি হয়ে গেছি। সকালবেলা দেরি করে উঠবে নাকি? ওলে বাবা রে, ওলে বাবা রে। এই যে স্কুল থেকে এই যে কি সব লাগিয়ে ঠাগিয়ে এনেছিল, এখন আমি তুলতে পারি না সাবান দিয়ে ঘষে ঘষে। ওঠো বাবা। ওই বাবা রে, ফোকলা বুড়ো, আবার একটা দাঁত পড়ে গেছে, তাই তো। চলো 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 চলো, ওকে এখন রেডি করে দুজনে মিলে দেবো দৌড়। দেখো না দেখো না, সাপের মতো লেটকে গেছে। ওঠো বাবা, দেরি হয়ে যাবে শোনা। তাতি তাতি, চলো 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 চলো। মুখটা দেখো না। ও গুড মর্নিং বললো তো সবাইকে। ওর গুড মর্নিং, ওর মতো গুড মর্নিং। চলো চলো। তো আমরা আগে রেডি হইনি, নাহলে বাপরে বাপ সব দেরি। এখন হয়ে গেছে আমরা রেডি, টুকরু রেডি, আমি রেডি, টিফিন কমপ্লিট। টুকটা দিয়ে জল পাচ্ছে গো। ঠান্ডা লেগেছে, ওরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। তা যাই হোক, চলো আগে ওকে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে। বাবা এই চোখটা দিয়ে মারাত্মক জল বেরোচ্ছে। ঠিক আছে চলো আগে ওকে স্কুলে দিয়ে আসি, দিয়ে আমরা আমাদের কাজ করবো। চলো। হাই তুলছিল, যে এরকম করেছে হাই বন্ধ হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ি। আসার সময় করে দুধ নিয়ে চলে এসেছি। এই যে আমার ছোট্ট হাঁড়ি, দুধ জল দেওয়া। এখন হবে চা।
চা রেডি, চা রেডি। আর চায়ের সঙ্গে অল্প একটু নিয়েছি নিমকি। বাপরে বাপ, যতই ভাবি চা খাবো না চা খাবো না, কিন্তু একবার মনে হয় দিনে চা না খেলে গন্ডগোল হয়। যতই বলি যে চা খাবো না চা খাবো না, কিন্তু মানে সারা দিনে একবার যদি চাটা না খাই কেমন যেন একটা খিটখিট, মানে মনে হয় যেন কি একটা খাইনি কি একটা খাইনি। তো আগে চাটা খেয়ে নিই। বাবা, ছেলে দিতে গেছিলাম না যুদ্ধ করতে গেছিলাম, চাটা আগে পান করে নিই। দেখো আলোটার জন্য কেমন, ওখান থেকে আলোটা আসছে ওই জন্য কেমন। ঠিক আছে, আগে চা খেয়ে নিই, তারপর ঘর পুরো আজকে মানে যা অবস্থা হয়ে রয়েছে আমি পরে দেখাচ্ছি, মানে যা তা অবস্থা, সেগুলোকে আজকে আমাকে সব পরিষ্কার করতে হবে। চলো, চা খাচ্ছিলাম, চা খেতে খেতে সকাল সকাল চলে এসেছে একটা ছোটু পার্সেল। এত হালকা, একটা পারফিউম অর্ডার দিয়েছিলাম, তাও ছোটোটা দিয়েছিলাম দেখার জন্য যে কেমন হয়। তারপর দেখা গেলো গন্ধ একদম উগ্র, চড়া বেরোলো, ব্যাস হয়ে গেলো। মাখা সাথে সাথে অনির্বাণ মাখবে আর আমার মাইগ্রেন শুরু হয়ে যাবে। ভিলেনের এটা হাইড্রা পারফিউম, জানি না কীরকম হবে। যদি ভালো হয় তবে বড় অর্ডার দেবো, যদি বেকার হয় তাহলে এখানে ইতি করবে। বা একদম ছোট, ঠিক আছে। ভালো, এই এইখানে না গন্ধ শুকে এটার গন্ধ শুকছে। হ্যাঁ ভালো, তবে আমি যেহেতু বডি মিস্ট ইউজ করি তো ঠিক আছে, ভালো, খারাপ না, ছেলেদের জন্য তো ঠিক আছে। ও আর একটা কথা, এরমভাবেই বলছি আমি, এরমভাবেই বলছি মানে বলছি সবাই যে যার বাচ্চাদের সাবধানে রাখো, কেননা প্রচণ্ড পরিমাণে বাচ্চা চুরি হচ্ছে আমাদের চুচুড়ায়। যারা চুচুড়ায় থাকো তারা তো জানবে, ছেলেদের মানে বয়েজ দেশবন্ধু স্কুল যেটা, সেখান থেকে নাকি প্রথমে একবার ট্রাই করেছিল বাচ্চা নেওয়ার, মা বাবার সাথে এসেছিলো, অ্যান্ড দেন ওর মানে 2 দিন আগে নাকি একটা বাচ্চা তুলে নিয়ে গেছে মুখে গামছা চাপা দিয়ে। তো সেটা আবার নাকি ওই স্কুলেরই বড় বাচ্চা, মানে 10-এ পড়ে 2টো ছেলে দেখেছে, কিন্তু স্বাভাবিক তারাও ঘাবড়ে যাবে, সঙ্গে সঙ্গে গিয়ে তারাও নিশ্চয়ই ধরতে পারবে না, তারা মনে হয় স্যারকে ডাকতে গেছে। তো আস্তে আস্তে নাকি বাচ্চা চুরি হোক, মানে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। তো সেই জন্য বলছি কারোর হাতে দেওয়ার দরকার নেই, বাচ্চাকে বাইরে বের করারও দরকার নেই, কিছু দরকার নেই ভাই। বাচ্চা যে যার সাবধানে রাখো, আর তোমরা সবাই সাবধানে থাকো, এটাই বলবো। বাচ্চা নিয়ে কোনো ছেলে খেলে না, বাচ্চাদের সাবধানে রাখো। চারিদিক থেকে এরকম বাচ্চা চুরি হচ্ছে, একা একা যেসব বাচ্চারা দোকান যাচ্ছ বা যাই হোক, যারা মানে একটু বড়, আমরা ভাবছি একটু তো বড় ঠিক আছে, দোকান থেকে এটা নিয়ে বাড়ির সামনে দোকান করো না, কোনো দরকার নেই, নিজেরা যাও দোকানে, বাচ্চাদের পাঠিয়ে। আজকের এই বৃষ্টির ওয়েদারে গঙ্গার অবস্থা দেখো, এখানে মনে হচ্ছে তুফান চলে এসছে। আর এই যে এখানে হচ্ছে এই দৃশ্যটা মনে হচ্ছে টাইটানিক, মানে যেরকম আমরা দেখেছিলাম মুভিতে, জাহাজ হেলতে দুলতে আসছে, এখানেও সেরকম লঞ্চটা দেখো এত ঢেউয়ের মতো জল ইয়ে হচ্ছে, হেলতে দুলতে আসছে। আর এদিকে দেখো ছোট ছোট সাদা সাদা এগুলো হচ্ছে ঢেউ, মানে যেরকম ঢেউ আসে না ছোট ছোট, ওরকম গঙ্গায় আর কি ঢেউ উঠেছিল। এই ঢেউ দেখেই মনে পড়ছিল, ইস কাশ যদি এখন উদয়পুর বা তাজপুরে থাকতাম, কি ভালোই না হতো। যেটা বলছিলাম, যেহেতু ঝড় বৃষ্টি উঠে মানে শুরু হয়ে গেছে, বৃষ্টি না ঝড় শুরু হয়ে গেছে, অনির্বাণ এমন গাড়ি চালাচ্ছে, আমি তাই বলছি বাবা ঝড় বৃষ্টি
বৃষ্টি হবে, ঠিক আছে আসতে চলো, এত তাড়াতাড়ি আমরা হসপিটালে যেতে চাই না। গাড়িতে ইন্ডিকেটার একটা মারো, ভুলে গেছো নাকি? মেরে দিলে তো গাড়িওয়ালা পিছনে তো, তাই না? শুনলে সবই গাড়িওয়ালার দোষ হয়ে যায়, কিন্তু এরপর গন্ডগোল করবে এরা, প্রবলেম হবে গাড়িওয়ালা জোরে চালাচ্ছিল, গাড়ি নিয়ে উড়ে যাচ্ছিল, এটাই হয়। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কেননা হাওয়া ছেড়েছে, আগে টুকটুকে নিই। এখন আমি বলছি গাড়িওয়ালাকে ইন্ডিকেটার মারতে ভুলে গেছো? বলছে হ্যাঁ ভুলে গেছি। বাহ, স্বীকার তো করলো, অনেকে তো স্বীকারও করে না। অনেকটা টাইম দিয়ে দিল, অনেকটা চলে যেতে পারতাম আমরা। জোরে নেবে, জোরে শুরু হয়ে গেল। এখানে আমি একটা ভুল করে ফেলেছি, কেননা আমরা যখন বেরোচ্ছিলাম বাড়ি থেকে তখন প্রচণ্ড রোদ ছিল, ওই জন্য হচ্ছে সানগ্লাস মাথার ওপরে, তো ওই জন্য কী করেছি, ছাতাও আনিনি, আর যেহেতু বাইকে করে আসছি আমি ছাতাটা নিই না তখন, বেকার নেওয়া, আর রেনকোটটাও আনিনি, এটাই ভুল করে ফেলেছি।